खण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। श्री श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपमह्यं कदा ददाति सपदान्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपीश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी तन्नमामि हरिप्रिये। अजानुलंबित भुजौ कनकावधातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमोऽस्ते कालसत्ताय जगन्नाथसुताय सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जगदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानंद हाथरो भजे। আমার ভক্তের পূজা আমা হইতে বড় সেই প্রভু ভেদে ভাগবতী করিয়াছি দৃঢ়। वांशाकल्पतरुभ्यञ्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नास्त्यैव 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्री कृष्ण चैतन्य भागवत संघर बर्तमानाय हाबिर चरणे कोटि कोटि भक्ति काकरौड़ी। आज श्रीकृष्ण चैतन्य भागवत संघ नियमित श्री श्री चैतन्य भागवत पाठान मोरांग पड़ेছে। एबाकापिया आमी पाठे आन फौइलांगाता मध्यखंडर 26 नम्बर अध्याय 135 नम्बर पेया आमी फौइलांगा दीर्घ कयेक बच्छर जाबत आमार पाटे हान चलेছে। भारत बांगलार যৌথ अभियान हानलो आमी हान चालाছি हान। अति दुर्भाग्य बांग्लादेशर मानुर लगे आमी जोगाजोग विच्छिन्न पड़लांगा। बांग्लादेशर पाठक समाज श्रोता समाज आमारां तो विच्छिन्न पड़लागा। बांग्लादेशर परिस्थिति नियमपारा खाराप আছে। भागवत प्रवचक आमार रथीन्द्र बनर्जी इगा रविवार दिने गुरु पूर्णिमार दिने शिलचरे रामगोपाल एकाडेमी ताइया
আমারে কৃপা করে দিছিল গিরকর সেবা করিয়া আমি নিয়ামপাড়া হার বসিলাম গিরকের সোমবারে ভাগবত পাঠ করানির কথা ত্রিপুরার থাইয়া কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আর নিয়ামপাড়া খারাপ আছে পৌহান পেয়া অজয় চন্দ্রমোহন অজয় কিতাই সোমবারের দিনে বাংলাদেশে লালইলা কিহান উইলাগা এবং আশিতা কিসাদে উইলা নিয়ামপাড়া শোচনীয় এবং অত্যন্ত দুঃখিত আমি হাপ্তা দিন আগরে আগই না দেখলে আগরে আগই না টটলে নিয়ামপাড়া দুঃখ পিয়ার গো আজি কিন্তু তানোর মেথঙা আমি নারিহার তানোর লগে আমি টটরা নারিয়ার এহার আমার কাবুলিয়া নিয়ামপাড়া বেদনাদায়ক খান এবং ভারতের তো শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে হান মিয়া খোলা হই করুলি গো বাংলাদেশের তো দুগো বৈষ্ণবে পাঠ করতারা আগো অনিলাস কুমার আর এক আগো চন্দ্র কুমার আজিতে তানু নিরান্তে সম্পূর্ণ পাঠে হান মোরাঙ্গি পড়ে মিয়ে ভিডিওর মাধ্যমে পাঠে হানার মধ্যে আহ্বান করুরি ভারতের কোনো পাঠকে যদি শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে অনিমনি তারা ওখানে আমি আদর করিয়া এ পাঠে আনাত আমি ইউ করতাম ভাগবত পাঠ রথীন্দ্র বানার্জি গাগিরকে করে এবং হেমন্ত কুমার সিংহ পলাশে করে বাংলাদেশে আমার তা 5 গো পাঠক ভারতের তো যদি কোনো ভাগবত পাঠে আনাত সামিল না মনি তারা তাইলে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ তরফের তো কোটি কোটি ভক্তিকাত করিয়া বার্তন করিয়া যাহাতে আমার তা সন্ধ্যাকালীন সৎসঙ্গে হান ধারাবাহিকভাবে হাপ্তায় থানা হান আমি মনিয়াত হাবির কাবুলিয়া সৎসঙ্গ মুক্তই আছে এপি কারো আমি গড়ে তো ডাহে ডাহে বার্তন করে নোয়ারিয়ার কৃষ্ণ ভজনের পথে কৃষ্ণ নাম কীর্তনের পথে যে গাইতারা ও মুন্নান দিয়া আমার লগে যোগাযোগ করলে আমি নামে হানাত সামিল করে পারি আর তো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি হান শান্তন আছে নেটওয়ার্ক খান না দেশি ততক্ষণ পর্যন্ত আমি চালিয়ে জানাবো না আমার মেয়াপা বেশিরভাগ এই বাংলাদেশ তাই গীতা পাঠে হ্যান চালিয়ে গেছি গাও নিহারিকা সিংহ বাসন্তী সিংহ পদ্মদা সিংহ এর সাথে আমার পাঠিকায় চালিয়ে জিতারাগা ত্রিপুরার জয়লক্ষ্মী সিংহ এবং নিহারিকা সিংহ গীতানকর যৌথ প্রচেষ্টায় এই গীতা পাঠে হ্যান চলিয়া যাক আমি আহ্বান জানিয়ার কোন ভারতর বেয়াপা যে পিতাশ্রী কোনো ওই পাঠে আনা যদি সামিল না মনি তারা কোথায় কমেন্টের মাধ্যমে আমার ফোন নাম্বার দিলে আমি যোগাযোগ করতাম আমি হাবির কাবুলিয়া এ সাধু সঙ্গ সৎসঙ্গ হেনাত হাবির কাবুলিয়া আমি দ্বারান খুলে দিছি অতএব আমি আজিকার পাটে হানাত ভারতবর্ষর মাটির তো আমি যেটার লগে মিলিয়া পাটে হান চালাছি তানুরে না পিয়া আমি নিয়ামপাড়া দুঃখ আছি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ রাং আমি ভক্তিকাত করিয়া মহাপ্রভু রাং আমি ভক্তিকাত করিয়া যেন বাংলাদেশের পরিবেশে হ্যান শান্ত হইয়া হাবি হওয়াওয়ালা হইয়া ভারত কৃষ্ণ সেবায় গোবিন্দ সেবায় হাবিয়ান সামিল কাগা তানুর কাবুলিয়া হাবিয়ানে
প্রভুরাং মাগেদিক তানুরকা বলিয়া হাবিয়ানে যাহাতে তানু শান্তি শৃঙ্খলা ইয়া ভারত নিয়ম নীতির ভিতরে থাপার অকা বলিয়া আজিকার পাটে আনু মিথানু নিঙে আত্মসমর্পণ করুরি পড়ুরা। তো আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবতে নিগুর তত্ত্বহানোর ভিতরে আমি হমিয়ার গাহান জীবন নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশিল নররূপ ধরি। নন্দের নন্দন কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ইমা যশোদার প্রাণধন কানাই নীলমণি রাধার ঠৈগ ব্রজগোপীর প্রাণ অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ব্রজের অমূল্য রাধা প্রেম কৃষ্ণ প্রেমে হান গোপী প্রেমে হান জীবর গড়ে গড়ে ফৌকরানির কারণে শিবাস অঙ্গনে ঈশ্বর পরিরাঙ্ক নাম লইয়া এক সংকীর্তনে হান আরম্ভ করেছে। জীবের ভাগ্যে অবনীতে মহাপ্রভু যদি নাই লইতে ব্রজপ্রেমে হান মানুষের চিন্তা করেন আল্লাইস ব্রজপ্রেমে হান রসে তা মানুষের আস্বাদন করেন আল্লাইস ব্রজপ্রেমে হান কি বস্তু হান কোনো বই হার পানো আল্লাইস এ ব্রজপ্রেমে হান দেনার কা বলিয়া মহাপ্রভু চৈতন্য দেবে বিভিন্ন রূপে বিভিন্নভাবে লীলা করে শ্রীবাস অঙ্গনে তা যে নন্দের নন্দন কৃষ্ণ দশবতারে যে গীতারা কৃষ্ণ এবং সত্যত্রেতা ধাপর যুগে যে করে ব্রহ্মসংহিতায় ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম বলেছি অগিরকুবয় বিভিন্ন লীলার সলে তার অবতার তত্ত্ববান ফোন করেছিল। কতিপয় ভক্তরা মহাপ্রভুর অবতার তত্ত্ববান ফঙ্গইল ভারতবর্ষের ওয়াকার ধর্মনীতিতে জ্ঞান বল তারা জিনিসে আনরে নিয়মপাড়া ডাট করে কর্মকাণ্ড বল তারা জিনিসে আনে নিয়মপাড়া ডাট হইয়া ধর্ম আনরে বেরিয়া থসে যে কারণে কর্মকাণ্ডে বিশ্বাসী বক্তৃতায় যুক্তিতে বিশ্বাসী বক্তৃতায় ভক্তির জগতে হেনার যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এতাল ভক্তির চরম স্তরে ফোনার তারা হান থকইয়া প্রেম বল তারা বস্তু আনলো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ করে সেবা দি তারা এ তত্ত্ব আন হারনা পিয়া জ্ঞান বিদ্যা বুদ্ধি বিবেক বিচারল মহাপ্রভুর দেহানি খালকরানির কারণে বিভিন্ন সময়ে মহাপ্রভু অত্যাচারিত হইল। শ্রীবাস অঙ্গনে কোনোটাই টেম্পা করিলা কোনোটাই মহাপ্রভুর বিদ্যা শিক্ষা ল মহাপ্রভুরে আঘাত করলা কলঙ্কিত করলা এটা আমি গাটলা লইয়া পঞ্চতত্ত্ব এবং পঞ্চতত্ত্বর এল এবং তার সেই দ্রাপর যুগের ভক্তর এল যে তাই নবদ্বীপে মহাপ্রভুর লীলা আনরে আস্বাদন করানি কৃপা পেয়ে আহাসি ভক্তর এল ভক্তিও বুঝানে আন চালিয়া যারগা শেষ পর্যায়ে মহাপ্রভু যে বেকা গোপী এবং কৃষ্ণের পার্থক্য আনরে তুলিয়া ধরিয়া গোপী গোপী নামে হান সলকরানি করল কৃষ্ণ নামে হান আমি গুরুদেবরান্ত পেয়ার হান অষ্টাদশাক্ষর নাম হান গোপী প্রেম রুহান আমি শিক্ষা গুরুরান্ত পেয়ার হান উপনয়ন গুরুরান্ত আমি কৃষ্ণ নামে হান পেয়ার গোপী নামে আনতে না দীক্ষা গুরুয়ে দেশে উপনয়ন গুরুয়ে দেশে না শিক্ষা গুরুয়ে দেশে বৈদিক পরম্পরায়
দীক্ষা পরম্পরায় যেটা মন্ত্র আছে ও মন্ত্র তার গোপী গোপী নামে অ্যান্সার করানোর কোনো সিদ্ধান্ত নেই, গ্রন্থে নেই। মহাপ্রভু শিবাসঙ্গনে গোপী জপ গোপী জপ গোপী কর সার গোপী 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 বলিয়া যেবাকা সলকরানীয় করল নবদ্বীপর পণ্ডিত সমাজ শিবাসঙ্গনে হাবিতে মহাপ্রভুর আশ্রয় নালসী নাই, যেটাই মহাপ্রভু কীর্তন দেহানিকা বলিয়া হাসি পণ্ডিত জ্ঞানী বৈষ্ণব যেটা তানুরান সন্দেহ মাহি জাগিল যে গিরকে গই সন্ন্যাস ধর্ম লৌরি বলিয়া কৃষ্ণ নাম লৌরি বলিয়া বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমার বৈদিক ধর্ম এহানরে সনাতন ধর্ম এহানরে বিকৃত করেন। আজিবারও গোপী গোপী বলিয়া আর এক নাম আহান সলকরানীয় করল। এহানতে বেদে নেই নাম হান, শাস্ত্রে নেই নাম হান, এহান উপনয়ন গুরুদের হান্না করি শিক্ষা গুরুদের হান্না করি। তাহলে আজকাল কিরকম ওই গোপী গোপী বলল হানতে মহাপ্রভুরে তিরস্কার করলা, মহাপ্রভুর চরিত্রের গজে কলঙ্ক লাগানির চেষ্টা করলা, মহাপ্রভু অশাস্ত্রজ্ঞ অবৈদিজ্ঞ নাস্তিজ্ঞ বলিয়া তার গজে বিরূপ মনোভাব প্রতিবাদ করলা। এর সাথে ঘটনা আগেও ঘটেছে, সত্যযুগে এর সাথে ঘটনা ঘটানির কারণে হিরণ্যকশিপুরে মারেছে। কলাতে কত বুঝাইল দা বাবা বাবা হিসাবে তিমর শ্রদ্ধার পাত্র, কিন্তু বাবার গো জোয়ারা কাগজ এহান ভক্ত পলাতে বাপা করে বুঝানির চেষ্টা করলো, কিন্তু বাপাকে আর না বুঝেছে, যে কারণে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ামপাড়া দুঃখর মধ্যেও হিরণ্যকশিপুরে মারেছে। অনারি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ হিরণ্যকশিপুরে মারিয়া হারব সেনা গো নিয়ামপাড়া দুঃখ পাচ্ছে, কারণ ভক্ত আগর বাপ। অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভক্ত হবে গালি হান দিলেও দুঃখ পার, ভক্ত ওই দুঃখত পেলে কাদের কিরক গই ভক্ত আগর ভাপকা করে মারতে শান্তি পেইতো ইহান আমি ভক্ত সমাজে কোনোদিনও গ্রহণ করে নারী। কিন্তু ধর্ম সংস্থাপনের কারণে ভগবান শ্রীকৃষ্ণ সত্যযুগে পলাতর বাপক হিরণ্যকশিপুরে নিধন করেছে। এবং বিভীষণের মুঙ্গানাথ বিভীষণের আজ্ঞপুতক তরুণী সেনরে রামচন্দ্র নিধন করেছে। তার সমর্পিত ভক্ত বিভীষণ, বিভীষণের ভাগ্যে আজ্ঞপুতক তরুণী সেনর মৃত্যু হান কতিহান জ্বালা মইহান। অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ধর্ম সংস্থাপনের কারণে রাবণের সেনাপতি হইয়া আহিলান্তে এ করুণ অন্তর্যামী ভগবান হাবি পৌপিয়াও হাবিতা হারপিয়াও হাবিতা রামচন্দ্র আত্মনিয়োগ করেছে, আজ্ঞাপুতক তরুণী সেনরে মারেছে। এ জ্বালাটা ভগবান শ্রীকৃষ্ণরা আসে গো। সত্যযুগে হিরণ্যকশিপুরে মারানি, ত্রেতা যুগে বিভীষণের মুখে তরুণী সেনরে মারানি, দ্রাপর যুগেতে বহু ঘটনা ঘটিয়া গেছে। স্বয়ং ভগবান তার জরম মামা করে মারানি, স্বয়ং ভগবান তার জরম বাগিনাক অভিমন্যরে চিন্তা করে মারানি। তার পরম ভক্ত গীতা শ্রবণকারী অর্জুনের মুঙ্গানা অর্জুনের পুতক অভিমন্যর মৃত্যু এহানাত প্রভু কতিহান জ্বালা থাইব। এটা
হাব্বি রীতিগত হইয়া আজি নন্দের নন্দন কৃষ্ণ আজি নবদ্বীপের সুরধনির তীরে নাম সংকীর্তনে প্রতিজ্ঞা করল হান আর্মি মানুন আমার তো বিনাশে দুষ্কৃতাম বলিয়া গীতা হানার জেহান ইকরা সেওয়ান মিয়ার পালন না করত পরিত্রাণায় সাধুনাম উহানরে মি রীতিগত ধারণ করিয়া বিনাশায় দুষ্কৃতাম উহানরে মি উড়াবে লইয়া বিনাশায় দুষ্কৃতাম ও ফামুয়ানারে করুণার ভাবে গ্রহণ করিয়া মি ন্যায় পাপ ধর্ম বিচার না করিয়া কারো মনে দুঃখ না দিয়া কারো অন্তরে আঘাত না দিয়া দুঃখ তাহাবি মি রীতিগত ধারণ করিয়া আঘাতে তাহা বিমি নেপালা না নিয়া জীবনে মধুর কৃষ্ণ নামে হান্দেনাক আমি সংকল্প করল অতএব মরে যে তাই নিন্দা করলা এবং যেটাই মরে নিন্দা করতারা যেটাই মরে কলঙ্কিত করতারা যেটাই মোর ভোজনে আনরে বিচার করতারা তানুর হাবিকা বলি আমি দ্বারহান মুক্ত করি অতএব মহাপ্রভু হানির আগে ভজনরিয়ার এটাল ধর্মরিয়ার এটাল বহু তর্ক আছে বহু মারামারি আছে এরে পরিবেশে আনার তো শেষানিয়া নইলে তাহাবি ত্যাগ দিয়া সন্ন্যাসী হইলেতে আর মর্গ সানাত কোনো গই হিংসা ভাব করে না তাই মর্গ সানাত কোনো গই কলঙ্ক গাতে না তাই মরে কোনো গই বদনাম করে না অতএব নিত্যানন্দ প্রভুর সত্য যুগে যে গই অনন্তদেব পয়া করেছে ত্রেতা যুগে লক্ষণ হইয়া যে গই একাদশী ব্রত পালন করিয়া ব্রহ্মচর্য ব্রত পালন করিয়া 14 বছর বনবাসে সেবা করেছে সেই লক্ষণ দ্রাপর যুগে কৃষ্ণবতারে দাদা বলরাম হইয়া আপতে বিপদে খেলতে গা যুদ্ধ করতে গা হাবিতার যে গই নেমপালানাথ হইয়া যে গই রাহেছে সেই দাদা বলরাম আজি কলিযুগে শশীমাতার গর্বে জগন্নাথ মিশ্বর পুত হইয়া তিনবাঞ্ছা পূরণের লগে লগে রাধা প্রেম গোপী প্রেমে আনরে জগতরাং ফু করে দেন আর সংকল্প উত্তমদম না বিচারে হাবিরে কৃপা করানি সংকল্প আহেছে তার তাও আশ্রয়স্থলা লাগে আশ্রয়স্থলান্তে একমাত্র নিত্যানন্দ প্রভু প্রভুর আশ্রয় একমাত্র মানুষ তাই নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুরা কল করিয়া নেপালানাথ ধরিয়া আজি প্রভু ভিক্ষা মাগের দাদা সত্যতে তার দ্রাপর যুগ পেয়া তিমর সেবা করেছে এনে চারি যুগ এর তিন যুগে আনার বিশ্বস্ত মর অঙ্গস্বরূপ যে সাথে আত্মাগ দেহ নাইলে যদি বলছে ফাম্মান না পা উষাদে নিত্যানন্দ প্রভু নাইলে মহাপ্রভু জিরিব ফাম্মান না পা আত্মাগ যে বাকা দেহগত নুকুলে রূপে আমি ওরে মোরাগ বলি আর উষাদে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরান্ত নুকুলে রূপে আমার দেহ মোরাগ বলি আমি মনে করি নিত্যানন্দ তাই মহাপ্রভু চৈতন্যদেবের বাবদেহাগ অতএব মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ নেপালানাথ হইয়া
পইলাই বিদায় মাগের তা দাদা আর মি নাললো মি বহু লীলা করলো বহু অভিনয় করলো রাসলীলার অভিনয় করলো দশাবতারের অভিনয় করলো শিবাসঙ্গনে হুকানা গাছে হিনৌদ রইল বিষ্ণু খাট্টানার তো বিষ্ণুরে শেষিয়া মিয়েই বিষ্ণুয়ে আজ্ঞ বলিয়া ঘোষণা করল অদ্বৈত ঠাকুরের শিরদেশে পদহান্ত দিয়া অদ্বৈত ঠাকুরের মনোবাঞ্ছা পূরণ করেন শিবাসঙ্গনে শুক্লবার অনন্ত মাধুকরী করে সে বিখ্যাতা ভোজন করল সিদর স্বামীর গড়ে গিয়া সিদর স্বামীর পিয়া থসে তো শিলার পানি পেয়া দিল কেন কি পা করল হুসেন সারে নিসিংহ রূপফান ধরিয়া হরিনাম সংকীর্তনে বাধা না দিস বলে আমি হরিনামে হানরে মুক্ত করে দিল নবদ্বীপ তারপরও মরগজে যে আক্রোশ আহার যে বদনাম আহার কলঙ্ক আহার মরগস্থানাত নবদ্বীপে থাকেল গা এহানরে মি অস্ত্র ধরিয়া ধমন করে না তো এহানরে মি জ্ঞানল বুঝিয়া চাইল জ্ঞানল মি ফিরান আনলো এবার আজ্ঞ অস্ত্র কুঙ্গ মি দাদা তোমার তো হাপ্পিরাং তো বিদায় লইয়া সন্ন্যাসী নাইলে হাপ্পির মনোবাঞ্ছা পূরণ করা নাইকা বলিয়া মিমর জীবনে হানরে দান করে দেনা মনে হইল যে তাই মরগজে শত্রুতা কর্তারা মরগজে আক্রমণ কর্তারা তানুর মনোবাঞ্ছা পূরণ করা নাইকা তানুরে মি কৃপা করানি মনে হল মি এবার দুঃখ করুরি মোর মামা কংসরে মি কিয়া মারলুতা মাতৃহত্যাকারী কি আইলুতা ভাতৃহত্যাকারী কি আইলুতা মোর ভক্তগর বিয়ে করে মারলু আইতে মোর ভক্ত বিয়ে করে বি মারে শুয়া যেহেতু বিভীষণের মুঙ্গানা রাবণরে মারেস মোর বংশ যদুবংশ নাশ করেস মালকাগর পুঙ্গানা দুর্যোধন গাছীর নিধন এবং গান্ধারীর বেদনা এটা আমি দেখিস আর তেমনি সত্যতে তার ধ্রাপর যুগর ও বেদনাও তার কাণ্ডমি করা না তো কারণ রাধারানীর আমি কথা দেইলু তা রাধারানী যে বাকা বনমালী তিয়াক্ষরম রাধায় আসিস কংসরে মারানি ওয়ানাত্ম শিশুপাল গাছিরে মারানি ওয়ানাত্ম যুদ্ধ করা নিত্য হাবিত্য ডাঙর যুদ্ধ হান রাধারানীর যে নয়ঞ্জলে কৃষ্ণ প্রেমর যে আত্মসমর্পণ এহান অস্ত্রর দ্বারা জ্ঞানের দ্বারা বিদ্যার দ্বারা বুদ্ধি দ্বারা ফুপার দ্বারা হান নাগর ভগবান শ্রীকৃষ্ণ ইমাজ সুদার কগদাক্ষরময় লুকায়া মাতৃঋণতে সুদ করেছে নাই দৈবকীর কগ্গর মাঝে আক্রময় বয়া দৈবকুরে শঙ্খচক্র গদা পদ্মরূপ ধারণ করিয়া দৈবকী বসুদেব ঋণ সুদ করেছেন পঞ্চপাণ্ডব ঋণ সুদ করেছে হাব্বি ঋণ সুদ করেছে কিন্তু রাধারানীর নয়ঞ্জল ঋণতে সুদ করে মারেছে না ব্রজগোপীর ঋণ কোনদিন সুদ করে মারেছে ব্রজগোপীর কিত্তাও দিয়া মারেছে রাধা প্রেম গোপী প্রেমে অনাথ প্রবে কিতা দিল তা দ্রাপর যুগের গোপীর যে ত্যাগ গোপীর যে প্রেম সেলকম চিপলে সেলকম পিয়া দিল এবং সেলকম পিয়া দিয়া ব্রজগোপীয়ে গড়ে যে বাকা স্বামী সেবা করি বলতে সেলকম বিচারিয়ে না পাস ও সমীরনাথ টুপিরারি লননিয়ম করিয়া থইয়াও তা বেশিয়াও তাল পরিবার চালিক ডাঙাই বলতে টুপিরারি বাগে দিয়া
ননি খা দিল অধিকার অর্থনৈতিক ব্যবস্থায় ব্রজগোপী এবং ব্রজের মানুষ খরচ করানি আজিকাল ইকোনমিক্সে যেন বার্টার সিস্টেম তারা অর্থাৎ মরা গাছে জিনিস আন আর একা করে দিয়া ওবাকা দন পয়সা লেনদেন না করেছে যেগর করে কুমারা আছে ওই খলতুঙ্গ যেগর করে খলতুঙ্গ আছে ওই খলতুং দিয়া দিয়া কুমারা আনেছি এখানে ওদিনকার দিনে ব্যবসা বাণিজ্যর নিয়ম মান আছে তো ব্রজগোপীর পরিবার চালানি ব্রজভালকের পরিবার চালানির একমাত্র উপার্জন মাধ্যম নাই তাই গুরু সেরকম পুতা পিয়া দিল পুতা বাগে দিল তানুরে অনাহারে থ দিল ব্রজ বৃন্দাবন ধামে তানুরে অশান্তি ছাড়া কোনোটাও দেয়া না রয়েছে নালিশ করলে গা ইমাজ সুদাই যে বাকা হাততা কৃষ্ণরে বাদিয়া থসি বলিয়া মাত লেগাও পেয়ে স্বামী বাদিয়া থাই তারা দেখতে লাগা সাথে অলৌকিক ভাবে বহু অত্যাচার হইলা ব্রজগোপীরে কি তার ইনসুত করলো তা কি তাও নালো নাই তাইলে আজি কৃষ্ণ ইয়া যে কৃষ্ণ যে মহাপ্রভু ইয়া আছে কইতে ব্রজগোপী নাং দরিয়া না সল করিয়াতে কার নাং দরিয়া সল করতো ব্রজগোপীরে সুদামাই চিনেছে গো না যুধিষ্ঠিরে চিনেছে গো না বিষ্ণুদেব চিনেছে গো না ৩৩ কোটি দেবতাই দেহেছি গো না লীলা পুরাণের লীলা দেহানির সুযোগ পাচ্ছি গো বৈষ্ণবানাং সম্ভ বৈষ্ণব বারগ বৈষ্ণবের ভিতরে একমাত্র শ্রেষ্ঠ বৈষ্ণব বৈষ্ণবানাং সম্ভ মহাদেব বাবা শ্রেষ্ঠ বৈষ্ণব তাও রাসলীলা ধমইয়া রসাদ সাধন করে নোয়ারে সাথে নোয়ারে সিনাই তাইলে ব্রজগোপীর লগে যে রসাস্বাদন ব্রজগোপীর ভাব ব্রজগোপী রস এহান্তে মহাপ্রভু সারাতে আর তাইতে হার পানির কথা না হই নাই তাই মহাপ্রভু গোপী গোপী বুলে রে হান খানিমানি হার পেলে অদ্বৈত ঠাকুরে হার পেতই খানিমানি হার পেলে দাদা বলরামে হার পেতই আর তাইতে হার পানির কথা না হই কারণ রাসলীলা স্থলে রাসলীলার ভজনওয়ানার ভাগবতর চরম মাহিত্যওয়ানাতে একমাত্র ভগবান শিব সাধনার দ্বারা হমাসে গান নাই রসা সাধন করে না লো রসান আছে আন তাহার পাশে তাই ও আসনুর মাঝে অদ্বৈত ঠাকুর বলরাম ছাড়া ওয়ানোর অর্থ হয় বুঝে পুরো আগ্রহ নেই যে কারণে মহাপ্রভু গোপী গোপী বলিয়া কাদের হানার গোসানা তিরস্কার করলা বেদ বিরোধী মন্ত্র সলকরা নিয়ে করল বললো পেয়ে নিত্যানন্দ প্রভুরা কল করিয়া দাঁড়িয়া সন্ন্যাস দীক্ষা লৌরি বলিয়া সন্ন্যাসী গৌরী বলিয়া দাদা বলরাম আমার তো বিদায় নিল এহান পেয়ে আমি ফোরছি হান বৈষ্ণব অতএব এবাগাতে পাটে হান সম্পূর্ণরূপে মোরাং এই পড়েছে বাংলাদেশের মানুষ যেহেতু নাই তারা হানতে সন্ন্যাসীরে সর্বলোক করে নমস্কার সন্ন্যাসীরে কেহ আর না করে প্রহার মি কপি কপি বুল্লু বুল্লু মাইতে মোরে বারানি কাপি আগুইলা মোরে বেদ বিরোধী গো শাস্ত্র বিরোধী গো বলে আঘাত করলা কিন্তু সন্ন্যাসী হইলেতে সন্ন্যাসীরে সকনি না করে সন্ন্যাসীরে কিলানি না করে মি যদি তানুরে দমন করানি মনাওরি মি সত্য যুগে দমন করলু সাদে তেতা যুগে দমন করলু যুগ সাদে না করে পারি কিন্তু কলিযুগে মি দমন না করত কলিযুগে মি দমন করানি কাহে শুভ না গো কলিযুগে মি উদ্ধার করানি কাহে শুভ অতএব মি সন্ন্যাসী গইলে তানু অপরাধী নাই তাই কারণ মর্গ যে আক্রমণ কর্তারা মর্গ যে বিরূপ প্রতিক্রিয়া কর্তারা মানে তানুরাং পাপ কারণ কোন বৈষ্ণবাংরা যদি কোনো গিরকা অপরাধ করে ফল ভোগ করানি লাগে চৈতন্য মহাপ্রভু একাধারে ভগবান ভগবান ওয়ানাত্ম তা সন্দীপনী এর ঈশ্বরপুরী রাং দীক্ষিত বৈষ্ণব বৈষ্ণবাগরে তিরস্কার করতারা আনতে এহান নিয়ম পারা অমঙ্গলর হান নবদ্বীপরে মি কৃপা করি বলতে আর কেউ পাপ বই তারা
সন্ন্যাসী গৈ আমি হাবির ঘরে ঘরে জিতৌ গা চেকটা সন্ন্যাসী করে কিরি তারা তারা না করে কিরি তারা মাদুপুরি করে জিতৌ গা আনতে ভিক্ষারি করে কোনোদিনও মানে কঠোর মনোভাব লদর নাকটাই হাববে মনে করতাই হান গিরকে গো তাপারা বিদ্যা বুদ্ধি হাবিতাই পরিপূর্ণ সাথে বাতে পরিপূর্ণ লমইতে গাতে ভিক্ষামাগা দুপুলিতা বলিয়া বরং দুঃখ প্রকাশ করে এরে করুণতা হান যদি মর্গ সানাত করতার আমি ভিক্ষা মাগিয়া ভিক্ষাং দেহি ওরে পণ্ডিত নিমাইব না গই শাস্ত্র তর্ক করে সে নিমাইব না গই মি ভিখারি গো রাধা প্রেমর ভিখারি গো কৃষ্ণ প্রেমর ভিখারি গো মরে ভিক্ষা দেই হরে কৃষ্ণ রাধে রাধে এ শব্দ আমি ভিক্ষা মাগতে উপায় যে গইয়া হারইয়া মরে চৌল কথা কথিত গা ভিক্ষারি গো বলিয়া সাধু গো বলিয়া যদি ভক্তি আন কলেতে আর কেউ মঙ্গল অতএব আমি পণ্ডিত গইয়া জ্ঞান চর্চা করিয়া মানুরে মুক্তি করানি তো ভিখারি গইয়া মুক্তি করানি মানে সুজা ও আলমি সন্ন্যাস্তর মলনার কালে কইলু দাদা এহান আমি বাগিল মানুষ নেই হানতে মি তোরা আং বাগাউরি তোমারে কহিলু এই আপন হৃদয় গাড়ী হস্ত ভাসমুই সারিব নিশ্চয় আজি মরি দিগরি আরি হান মিকারাং ফুকা তৌতা ইমারাং ফুকালে ইমা অকাল মৃত্যুবরণ করতই বাবারাং ফুকালে বাবা অকালে মৃত্যুবরণ করতে মতা বাবাতে নেই গণ্য বাবা নেই ইমাটা মুঙে দে বললে আজ্ঞ নেই আজ্ঞ বিয়জ্ঞ আছিল মর জেঠা বিয়গ বিশ্বরূপ সন্ন্যাসী হইয়া মাঙছে আগ ইমার বুঢ়া কালৰ খুটি গমি ইমা বেকা মি সন্ন্যাসী গৌরী বলিয়া ইমারাং বেকা বিদায় মাগত দিনুহান আর আকৌ অপরাধী গইতো মাতৃ হত্যাকারী অপরাধে নি অপরাধী গইতো মর সন্ন্যাসর খবর আনুনিয়া যদি ইমা দৌড়ি মর সন্ন্যাসর খবর আনুনিয়া যদি ইমা দৌড়ি ইমার মৃত্যুর কারণ আনমি হইতো আনতে আর আকৌ অপরাধী গইতো কারণ জগতে আনার মাঝে ইমার ফামু আন আরাকা গরাং নেই পৃথিবীর ইমার ফামু আন আরাকা গরাং নেই মর ইমার 5 গজি পুতনা গই 10 গজি পুতনা গই আজ্ঞ পুতক নীলমণি ইমার একমাত্র আজ্ঞ পুতক মি ইমারান তেমি কি সাথে বিদায় লইতো তার সন্ন্যাস লড়ি গাও মরিমা বিধবা গো মরিমার বুড়া কালর খুঁটি গমি আর তা নেই কিন্তু জীবন উদ্ধারের কা বলিয়া ইমা যশোদাই যে সাথে মি বৃন্দাবনের তো বেলিয়া গেল গো বাকা যে নমুনায় কাটল উষাদে ভারও আজি শশী মাতায় কাদানিত পড়লি জন্মে জন্মান্তরে মরে পুতজ্ঞ পরে পানার কাবুলিয়া সাধন ভোজন করলেতে দুঃখ ভোগ করাই লাগতই নাই কারণ মিতে মোর কাবুলিয়া আহুরি গো না গই নাই ভক্তর কাবুলিয়া আহুরি গো এবং ভক্ত তাই দুঃখ পেলে মোর অবতারের সার্থকতা হার নেই অতএব ইমারাং তবি খবরে হান দেনা নারড়ি আন তোকে দাদা বলরাম এ দাদা নিত্যানন্দ তিমরে বিদায় দে সন্ন্যাস দীক্ষান তেও মোর দাদা গুরুজনাগর বিদায় আনতে পানা লাগেন নাই দাদাই মোরে বিদায় দিলেতে ভক্ত ওরাং তো বিদায় লইলু নাই দাদাই মোরে বিদায় দিলেতে দাদাইও ইমার প্রতি দৃষ্টি আহান থইতেই হামেশা কারণ নিমাইরে বিদায় দেন আর এ কার্য কারণে হানাত নিউ জড়িত এ ভাবে আন ঠাই তুই আন থকইয়া
দাদাই মরে বিদায় দিলেতে দাদারে আমি দায়িত্ব আনো দিয়া পাররি কুহান নবদ্বীপে হান দাদাই খকরিয়াত সংকীর্তনের কীর্তন মাপু আমারটা মাল্টে পেজের সাথে সংকীর্তনের কীর্তন মাপু নিত্যানন্দের উপর এ তত্ত্ব হার না পিলে আমি বিশ্ববিয়া মণিপুরী সমাজের মাল্টের তত্ত্বে নিত্যানন্দ পিবু কিসাদে বহেরেন হার না পিতাম তাই আজ নিত্যানন্দ প্রভুরান্ত যে বাকা দুঃখর কথা প্রকাশ করে বিদায় করলেন গা ইতে কিছু দুঃখ তুমি না ভাবিও মনে দাদা মিহার পাউরি এ মধুর বৃন্দাবন মধুর নবদ্বীপ ধামে হেনার চৈতন্যবিহীন নবদ্বীপ ধামে দাদাই নিয়ামপাড়া দুঃখ পেতে দাদাই বইতে উঠতে খেইতে গুঞ্জিতে মরে দেহানি মনার শিবাসঙ্গনে মি না থাইলে দাদাই কতিহান দুঃখ পেতে আর মি হার পাউরি চৈতন্যবিহীন শিবাসঙ্গনে হরিসংকীর্তনে হেনার কতিহান বক্তব্য দুঃখ পেতে আর মি হার পাউরি কিন্তু মি চৈতন্য মহাপ্রভু শিবাসঙ্গনে আর মি কীর্তন করে নাললু কারণ মোর কীর্তনের রসে হানতে রাধা প্রেমহান ফকরানি গোপী প্রেমহান ফকরানি কানাই গোপী বলতে গোপী গোপী বলতে মোরে মুরফাটানি কাইলা হানতে গোপী এটা বুঝিতে গেলে গাতে মি গোপী গোনা লাগতই নাই গোপী গইতে গেলে গাতে মি সর্বস্ব ত্যাগ করানি লাগতই নাই দশদণ্ড নিচিতে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করানির পরে ব্রজগোপীতে হাবিতা ত্যাগ করেছিল নাই হাবিতা ত্যাগ করিয়া নিবৃত নিকুঞ্জ বনে গেছিলা নিকুঞ্জ বনে গেছিলা আর হে ভগবান শ্রীকৃষ্ণর লগে তুমি তরু আমি লতা তোমায় আমায় নাই গো সারা বলিয়া লতা গজের সাথে গাজ্জারের তো শেষলে অস্তিত্বহীন উষাদে ব্রজগোপী কৃষ্ণরাং বংশীধ্বনি হুনিয়া রাসস্থলিতে গিয়া মাত্রাগা ভাষ্যহান লতা করে কোনোদিন গাজ্জারের তো বিচ্ছিন্ন করানি না করে উষাদে ব্রজগোপীরে কৃষ্ণরাং তো বিচ্ছিন্ন করানি না করে তুমি তরু আমি লতা তোমায় আমায় নাই গো সারা আমি সংসার সুখ মানব জীবনের যত সুখ হাবি বিসর্জন দিলাম কিয়া বিসর্জন দিলাম তা কৃষ্ণ সুখ দেওয়ার এ গোবিন্দ আমার ভজনে আর আমি সুখ পানার ভজন হান্না গই আমি পারিবারিক সুখ না বিচারিয়ার আমি মানসিক সুখ না বিচারিয়ার দৈহিক সুখ আমি না বিচারিয়ার আমি বিচারিয়ার তা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের সুখ এ গোবিন্দ তোরা যত বই ভক্তি করেছি তাই কত কত তত বই তোরে হিন্দেছি প্রত্যেক বই মাগেছি তোরা অতএব মাগানির ভজনুয়ান আমি ব্রজগোপী না করতাম আমি ধেনার ভজনুয়ান করিয়ার কুহার কৃষ্ণ সুখ লাগি বৃন্দাদেবের যে সাথে রাসরাত হমিলিয়া কৃষ্ণ সুখ লাগি আইল বৃন্দাবন রাসস্থলিতে অতএব ব্রজগোপীর ভাবওয়ান যদি ব্রজগোপীর প্রেমওয়ান জগতের দেনা আনলে তে মিও ব্রজগোপীর সাধানে সংসার ত্যাগ করাই রাখতই নাই ব্রজগোপীর সাধানে আত্মপরিচয় এটা হাব্বি বিসর্জন দেনা রাখতই নাই ব্রজগোপীর সাধানে গৃহ হারা হইয়া রাতি নংতলে জঙ্গলে হমিয়া গোবিন্দর লগে সুখ বিধান করানিকা আত্মসমর্পণ করানি লাগতই নাই এহান নাইলে মি মহাপ্রভু চৈতন্যদেব পৃথিবীতে আহেসে আনতে সার্থক নাই তুই অতএব গুরুজনা করে বানিয়ে জানার কা গুরুজনা ওরাং তো বিদাইল না কা দাদা তোরে তুমি বিদাইল উড়িয়াতে দাদাই দুঃখ না করিস দাদাই দুঃখ করলে তে মোর মনোবাঞ্ছা পূরণ নাই যে কোনো শুভ কামা আনার ভক্ত ওরাং তো আশীর্বাদ লো না লাগে গুরুজনা ওরাং তো আশীর্বাদ অতএব দাদা মোর ভক্ত গো দাদা মোর গুরুজন গো দাদা পরম বৈষ্ণব শুভ কামে ভক্তি ছাড়া কাকেই কালারি না অতএব দাদার চরণে আমি ভিক্ষামা করি দাদা যেন যদি দুঃখই আমরে বিদায় না ধর
উতারে তুমি গোপী প্রেম পানা না তো নাই গোপী প্রেম যদি না পাওরি উতারে রাধারানী তৃণবান সাথে কি সাথে পূরণ করতো আর রাধারানী তৃণবান সা পূরণ যদি না করৌরি উতাইলে জগতের রাধা প্রেম তুমি কি সাথে দিয়া পারতো কথা হরিনাম সংকীর্তনের মধ্য দিয়া শুদ্ধ সে দেখা গেল গোপী ভাবে গোপী অনুগত ভিনে ঐশ্বর্য জ্ঞানেতে ভজিলেও নাহি মিলে বজেন্দ্র নন্দন কৃষ্ণরে পেইতে গেলে গা গোপীগ না লাগতোই গোপী ভোজনে আনে আমার আসল ভোজন হাত গোপীগ পারানি আনে আমার আসল সাধনা হাত কারণ গোপীর শুদ্ধ প্রেম গোপীর শুদ্ধ ভাবও আনি চৈতন্য মহাপ্রভু জগতরে দেনার কাবুলে আজি নিত্যানন্দ প্রভুর আন্ত বিদায় লড়তা আর মতো যজ্ঞের প্রয়োজন নেই আর মতো জ্ঞানের প্রয়োজন নেই নয়নং গলদস্যু ধারয়া বদনং গদগদর উদ্দয়া গিরা পুলকই নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি হে গোবিন্দ হে কৃষ্ণ ব্রজগোপী কৃষ্ণ বলতে নয়ন জলে হিনাসি ব্রজগোপী কৃষ্ণরে নিংসিং হইতে আত্মসমর্পণ করিয়া গলিয়া পড়েছি মি চৈতন্য দেবেতে কৃষ্ণ নামান সল করিয়াও কিয়া গলে না রড়িতা কৃষ্ণ নামান সল করিয়াও কিয়া আমি হাবিতা বিসর্জন দেন না রড়িতা অতএব চৈতন্য দেবে মাতের হান নয়নং গলদস্যু ধারয়া রাধারানী নয়ন ও যমুনাহান নর সাদানে বাহের গো ব্রজগোপী ও রাধারানী নয়ন জলে হিনিতারা রাধারানী নয়ন জলে হিনিতারা ব্রজগোপী যমুনাহান যে সাথে না হুকের উসাদে রাধারানী নয়ন জল না হুকি হানতে ব্রজগোপী নয়ন জল না হুকি তাহলে চৈতন্য মহাপ্রভুর নয়ন জল থেকে হুকে তা নয়নং গলদস্যু ধারয়া মিতে কে জ্ঞানরিয়ারি দেরুতা ব্রজগোপীতে টটরাও মারে সিগতে ব্রজগোপী কৃষ্ণ প্রেমে কৃষ্ণ বিরহে নয়নজলে যে বাকা বিবুরই তারা বাকা মাত গর্বন্দসী যে সাথে মানু আগ দুঃখে কাঁদিয়া চরম দুঃখ প্রকার স্বরূপে টটরানার তারা ওয়ানরে গদগদ তারা গদগদ রুরা হেক চলইয়া মানু আগ কাদের উপে টটরা নোয়ারে মি চৈতন্য দেব কিয়া টটরা পার হইতা কিয়া মানুরে জ্ঞান দেও রিতা মানুরে কে বুঝার যাও রিগাতা ব্রজগোপীতে কারো না বুঝাসি নাই রাধারানীতে কারো না বুঝাসে নাই রাধারানীতে একমাত্র গদগদ রুদা গদগদ করিয়া কাঁদে সে নয়ন জলে বেলাস তাই আমি শিবাসঙ্গনে এবার কাউ কি আমি পণ্ডিতর যুক্তির গোসানাত কানহানজার গাতা আর মোর কানে হান মি বন্ধ করে দিল আহিয়ে তো মি রাধারানী যে সাথে কীর্তিকার কুলানাথ থাই আহিথম নামেলে শ্রী প্রাণ গোবিন্দরে নাদে সুপিয়া মিয়াহিগ নামের তো বলেছিল ঔস্তর আনাত মি চৈতন্যদেব জ্ঞানারে সুখা ঔস্তর ওরা জিতে গেলে গা মি নবদ্বীপ ধামে হান ত্যাগ করানি লাগতোই মি সন্ন্যাসী গোনা লাগতো মি সন্ন্যাসী গো নাইলে রাধা প্রেমে কৃষ্ণ প্রেমের সন্ন্যাসীও যদি না উড়ি তাহলে রাধা প্রেম পানার উড়ি লাগ উকিয়া রাত কাইলে গজে দে কাইতুয়া নাই মোর উকিহান ব্রজগোপীর প্রেম গজগোপীর রাধা ভাব রাধা প্রেম 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত উপনিষদ এতালো মজিয়াসী সমাজে হানাত ধর্মে হানাত রাধা প্রেমের অমৃত ধারা পানার মতো কোনো রাস্তা নেই রাধা প্রেম রাধা না হইলে পাওয়া যায় না গোপী প্রেম গোপী না হইলে পাওয়া যায় না অতএব গোপীগণার কা রাধা প্রেম পানার কাউলে রাধা ভিতরার তো বিদায় নেই দাদা মনে দুঃখ না করিস
জনমে হান মিতরে দুঃখ দে শুভ সত্য যুগে মরে খকরিয়া কতি হিম্পা ছিলে সহস্র বদনে কৃষ্ণ নাম সলকরিয়া ও পাঙ্কালো আল্লাহ মরে ধরিয়া ধসিলে ত্রেতা যুগে একাদশী ব্রত ব্রহ্মচর্য ব্রত পালন করিয়া মোর সেবা করেছিলেন দ্রাপর যুগে মোর সেবা করেছিলেন অতএব কলিযুগে বারতিয়ায়া গোপী প্রেমে আন পানার কাবুলিয়া গোপী রসে আনে সাধন করতে বলিয়া ইয়া হেসন ভাগবত নিগুর তত্তরিয়ারি আদমি পড়লেগা শ্রীকান্ত ও দিবাকর ফোন করতাম মনে ফোন না করা আমি পাঠান করবি বলিয়া অতএব আজি গোপী প্রেমর গোপী ভাবর নিঙে মহাপ্রভু চৈতন্যদেব আজি মহাপ্রভু চৈতন্যদেব আজি নিত্যানন্দ প্রভুর আন্ত বিদায় ল যেরূপ করা হও তুমি সেই হইব আমি এতেক বিধান দেহ অবতার জানি নিত্যানন্দ প্রভুদের উত্তরান্তে কি হার তিমরে বিদায় লো না লাগে তোর আদেশ পালন করা নিবান মোর কর্তব্য মি হার পাশু কলিযুগে মিয়া হেসুতা তোর কলিযুগের অবতারের মাহিত্য হার আস্বাদন করারি মনিয়া দীর্ঘ 20 বছর যাবৎ গয়া গঙ্গা কাশী হরিদ্বার হাব্বি পরিক্রমা করলু দ্রাপর যুগে তি মাতে ছিলে রাধারানী তিনবাঞ্ছা পূরণ করানি কাবুলি আইতো এ বাক্য হ্যান আটাই না হল মি শুনেছু অতএব তরে বিচারিয়া আমি যমুনাথ গেছি ব্রজে গেছিলু রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন হাবিমি বুল্লুগা মোর কালাই নীলমণি গুরুরা আসত জাগাও আমি দর্শন করেছো রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন হাব্বি বিচারিয়া মোর কানাই নীলমণি কুপিতা হেতা বলিয়া 20 বছর পরে ব্রজধামে বল্টু বুলতারা গোপালুগ কৃষ্ণ ভার আইতই বলিয়া বাসিয়া সে গিরকুবর লগে মোটা দর্শন বল্টুয়ে মরে মাত নহান কালা এখন গৌর হইয়াছে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ কালাও এবাকা দোলাইয়া হদাস ব্রজধামে কালা নেই কালা সেটা নবদ্বীপে সুরধনীর তীরে যে নবদ্বীপ ফান রাধারানী সৃষ্টি করেছে সেই নবদ্বীপের নববিধা ভক্তির দ্বীপ নবদ্বীপে তিয়াসত পৌহান শুনিয়া বৃন্দাবনের তো পদব্রজে নবদ্বীপায়া তোর দর্শন পাশুগা অতএব তোরে চিনানির কাবুলিয়া তোরে হারপানির কাবুলিয়া মর্তা অন্য কোনো মাধ্যম না লাগে অতএব আমি তোর জেঠাবিও গইল তোর ভক্ত গ তোর আদেশ পালন করা নিকাইমি সত্যতেতা দ্রাপর যুগে ভজন করে শুভ থকয়া তুই যে বেকা দ্রাপর যুগে কুরুক্ষেত্র যুদ্ধে গেছিলে গা মোর মুগার মোর শিষ্যগণ মোর মৃত্যুহান দর্শন না করিম বলিয়া দুর্যোধনের কারণে দুর্যোধন তরাতে দুর্যোধন যুদ্ধে মরতইবান হার পিয়া মি তীর্থ পরিক্রমাত গেছু অতএব তোর হাব্বি লীলার সহায়ক গমি অতএব আজিকার তোর লীলা হানো তুই যে হান আশা করস তুই যে হান করস তোয়ানস মিলেইসিয়ান করতেও
মরাংতি লুকিয়া কানা নাই তুই কেকা বলে যেদিন শিবাসঙ্গনে বিষ্ণু খাটান সেরিয়া অদ্বৈত ঠাকুররে শিরদেশে পদহান্ত দিয়া মরে বৌদে বলেছিলে অদিনুয়ানে নিহা পাশু নন্দেন নন্দন কৃষ্ণ আজি শিবাসঙ্গনে বিষ্ণু খাটাই উবাসেগা উদ্ধার জগত উদ্ধার যদি চাহ করিবারে ইহাতে নিষেধ নাহি করিবে আমারে জগতে আর উদ্ধার করানিকা বলিয়া যদি তি সন্ন্যাসী হইয়া গোপী প্রেমে যদি মজিয়া জেহান মনিলুয়ান করতে কারণ জগৎ উদ্ধার করানিকা বলিয়া তি সংকল্প কর হত আয়েকারুয়ান সাধু উদ্ধার করানি হান এবাকারে হান জগৎ উদ্ধার করানি হান সাধু উদ্ধার করতে গিয়া দুষ্ট দমন করানি লাগের বলে অস্ত্র ধরেছিল এবাকারে হানতে সাধু অসাধু পাপী মহাপাপী মহাপুণ্য হাব বিরাট সাথে উদ্ধার করানি জাত কুল বর্ণ নির্বিশেষে এর আদমি তরে নিষেধ করে না রবি এতে তুমি দুঃখ না ভাবিও কোনো ক্ষণ তুমি তো জানা হ অবতারের কারণ অতএব নিত্যানন্দ প্রভুরে মহাপ্রভু 12 মাতের হার ইতি অবতার লীলা তাহা বিসত্যতে তা দাপর যুগে হাত পাওয়া বৈশান্ত বৈষ্ণবগিরি থানি নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর কথোপকথনের হাদিয়েগত বানাবি তারা মানুয়ে তার বানাওয়ান আলাদা বাক্য তো আলাদা নিত্যানন্দ প্রভু যে কথাহান মাতল ওহান অতি হুক্কান কথাহান অতি সরল কথাহান কিন্তু বানাবুল তারা জিনিসে মূল্য নিয়ম পারা কেকা বলে বানাপার মানুষ বানাপার মানুষ হুক্কান জিনিস আনা তো তার বানাওয়ান প্রকাশ করে ডাঙর ডাঙর ক্ষতি উতালো বানাবা কুড়াতে মেলা আসি না কোনো আগর আমি তো হুক্কান জিনিস আর ক্ষতি হইলেও যে বানাপার বলতে আসল বানাপার মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া জাঙাত বাকলে দুঃখ প্রকাশ করে পুরার অভাব নেই ডাঙর নোয়ারা লাগলেও দুঃখ প্রকাশ করার অভাব নেই কিন্তু প্রকৃত প্রেমিক হুক্কান জিনিস আনাতেই দুঃখ প্রকাশ করতেই নিত্যানন্দ প্রভু মহাপ্রভু মাতের পে আখ্যান জিনিস দুঃখ প্রকাশ করে যে হান আমার দেখি মানুষ কল্পনাও করে নারিয়া মহাপ্রভুর মিথুয়ান মহাপ্রভুর শ্রীমুখান কি তার কি ভাষাল প্রকাশ করানি ভাষায় প্রকাশ করানি অসম্ভব মহাপ্রভুর রূপওয়ান কি সাথে ভাষাল প্রকাশ করা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ এবং রাধার মিলিত তনু হইয়া পূর্ণিমার জুনাক্ষারে সূর্যগয় আকপিত মিলিয়া অবতীর্ণ সেগা অথ কইয়া এনে রূপে হেনাত নিত্যানন্দ প্রভু কুক করেছে কাদের হান্তে আখ্যান কুহান সাদে অপূর্ব রূপে হেনা আজি নিমাই চৈতন্য দেবে মুর্গ করে তুই গা হান্তে ভারতী গুসাই ডাক কাটোয়াত গিয়া মুর্গ খুঁড়ি তুই গা হান্তে মুর্গ খুঁড়ানির পরে যে রূপান মর্মুঙ্গারা দায় বাই তুই গা ওহান কল্পনা করিয়া রৌ মিলিয়া কাদের আজি মহাপ্রভু রূপে হেনাত মহাপ্রভুর কেসে তা কতিরও মহাপ্রভুরে উজ্জ্বল করেছে কতিরও মহাপ্রভুর আজি কেসে তা কত জন্মে জন্মান্তরের পুণ্যের ফলে মহাপ্রভুর কেস হইয়া আহে সীতা কত জন্মের পুণ্যের ফলে কেসে তা আহে এবং মহাপ্রভু যে বাকা
হরিসংকীর্তন করে রূপে একে সেটা হারো হারো হইয়া ফর্দে ফর্দে নাস্তা রাতা আজি এ ভক্ততা মহাপ্রভুর আন্ত শেষ তাই এহেন ডাঙর দুঃখ ভক্ত ভগবানের আন্ত শেষলে ভক্তাগর দুঃখর সীমা নেই ভক্ততা যত ভগবানের আং কাটাচ্ছে পইতাই আর এক ভক্তাগর হারও সীমা নেই ভক্তাগয় হবার লাসুটিয়া দিলে ভক্তাগয় হবার নামাহান দিলে হবা পদাগ দিলে আর এক ভক্ত হয় কতি নুই পিতার ওয়াল্লাহে ভক্তর রাং তো লাহুন আনিকা ভক্তরাং তো লেরিকুন আনিকা ভক্তরাং তো নাইতে লেরিকতে গরুপা করিত নেই অনারি গোবিন্দ শ্রীকৃষ্ণ যে বেকা ব্রজগোপী রাধে রাধে সেই শ্রবণং গোপীর আত্মনিবেদনের এলাওতা শুনিয়া ব্রজগোপী কতিহান পাগল ব্রজের বিক্ষলতা তাই তালবাজি তারা বান্ধে ইহা শ্রবণ করিয়া প্রাণ গোবিন্দ কতিয়ান হারবসে ব্রজগোপী কতিয়ান হারবসে ধন্য সেই নিবৃত নিকুঞ্জ মনের পক্ষে তাই যে বেকা তানু তাল বাজা বাজানো হেসি বিভিন্ন সুরে সুর বাজাছি রাসস্থলী হেনাত পূর্ণিমার জুনাক্ষারে সূর্য হয়ে আকপে মিলিয়া যে রাসস্থলী হেনরে পে জন্মে জন্মান্তরের কতর পুণ্য ফলে বিক্ষলতায় ওয়ান তানু দর্শন করে পারেছি পাইহা পড়িয়ে তাল ধরে পারেছি নাচে পারেছি এ ভক্ত তার গুণ গিয়া আজি মালিনী গই ফুলসিনী রিগা বিহে বিক্ষলতা তুমি কৃষ্ণর নাম শ্রবণ করিয়া এ ফুলে সাতশতা পাইহা বলি তুমি কৃষ্ণ নাম শ্রবণ করিয়া তাল ধর হতা ও নিগুয়াল পাইহা পড়ি রেল আমি তাল বাজি এ ভক্তর সমাগমে আন যদি না থার ভক্তের আনন্দ না থাকলে তে গোবিন্দর আনন্দ থেকে সাধু উপভোগ করতে হয় অতএব আজি শিবাসঙ্গরে যে কেশর আসি প্রাণ গোবিন্দর নামে হারবইয়া নাচেছি উতারে দর্শন না করতো উনিয়া মহাপ্রভু আজি নিত্যানন্দ প্রভু আহে এবং ভক্ত এবং ভগবানের মিলনে মহাপ্রভু রূপবান যে আর কতি উজ্জ্বল আছে এহান দর্শন করে উহাল নিত্যানন্দ প্রভুর মনোবাঞ্ছাবান হারপিয়া মহাপ্রভু ভারতী গুসাইয়াং যেবাকা কেশর আসিয়ে তারে ত্যাগ কর লগা ওবাকা চিকা হইল নিত্যানন্দ প্রভুর দুঃখবান বেদনাবান হারপিয়া ওয়াল মূর্খরিতে চিকা অথনা লাগে বৈশান্ত বৈষ্ণব গিরি কি থানি মি পাঁচান পয়ার পাকতে ঘন্টাহান সময় লাগে এবাকা বড় না হানোর দেখি অবস্থা হান আনিয়া হে 1 ঘন্টার গজে পাঠ করলে আমার তা হাব্বি মানুষে ধৈর্য ধরিয়া শুনে নোয়ার তারা হাব্বে শুনানি হান আচ্ছাদন করানি হান আমার উদ্দেশ্য হান গড় গড় পাকড়িয়া লম করানি হান আমার উদ্দেশ্য হান এর সেটা আচ্ছাদন করতে ভগবান শ্রী গোবিন্দের কৃপায় যে রসানি বা ফানাটা হয় উহানি আমি বিতরণ করিয়া না অতএব কৃষ্ণ কথা কৃষ্ণ নাম সংকীর্তন করতে পাণ্ডিত্য ল বিদ্যা বুদ্ধি ল আমি করে নোয়ারিয়া নামে রাজ্যে বাকে আমি বইয়ার পারা সম্পূর্ণ মন প্রাণে তা প্রভুর কাজ করে দিবে প্রভু প্রসাদী রূপে যেটা দিতই তা আমি বিতরণ করিয়া আজি যে প্রসাদ যেটা বিতরণ হইলে তা আমি পূর্বযুগে কারান্ত শুনেও তা না গই কারান্ত শুনি আমি ব্যাখ্যা করবই তা নয় প্রাণ গোবিন্দ রাং আত্মসমর্পণ করানির লগে লগে প্রাণ গোবিন্দে বানা পিয়া যে হানি দেরু আনি আমি সেবার কাদিয়া রাখা ওয়াল কৃষ্ণ কথা কৃষ্ণ নামে তা সবসময় ভক্তর মাধ্যমে শ্রবণ করানি লাগে ভক্তর মাধ্যমে শ্রবণ করলে উতা প্রসাদিতে পরিণত অর শুদ্ধ বৈষ্ণবাগয় দীক্ষিত বৈষ্ণবাগয়
গুরুদেবের আশ্রয় করেছে বৈষ্ণবা হয়ে যে বাকা কৃষ্ণ কথা হান বিতরণ করে উহান আরতি করিয়া হদিয়া যে তা প্রসাদ পেয়ে আর সাদে বস্তু নাই এতে গ্রন্থতে জায়গায় যায় ঘরে ঘরে লাইব্রেরি আছে না পয়সা লইয়া লইয়া মেলালে আমি পাখরে পাই কিন্তু মহাপ্রভু নির্দেশ দেশে হান ভাগবত শ্রবণ করিতে হবে বৈষ্ণবের স্থানে ভাগবত পাঠ করিতে হবে গ্রন্থাগারে বুঝে না লেখেছে ভাগবত শ্রবণ করিতে হবে বৈষ্ণবের স্থানে মহাপ্রভুর তা ভাগবত শ্রবণ করাই লাগের থাম বয়সান্ত বৈষ্ণব কি থানি আজ আমি ভারত বাংলা সমস্ত পৃথিবীর নারী আর সৎসঙ্গ আহ্বান করে এই থাকি তার কাম মহাপ্রভু নির্দেশ সাধু সঙ্গে কৃষ্ণ কথা বাজারের তো আমি আর কলা গো আমি যে বাকা প্রভুরাং না কাট করিয়া খেয়া বাকা প্রসাদী গো নারের প্রসাদে যে গ্রন্থ হান বৈষ্ণবর শ্রীমুখাত্ম না শুনিয়ার ও গ্রন্থ হান কোনো কামে না লাগে কারণ বৈষ্ণবের সঙ্গে ভগবানের সংযোগ কারেন্ট হান নিলে সুইচ দিলে বাল্ব না লাগত বাল্বে গো বৈষ্ণব কারেন্টে হান ভগবান ওয়ালা কৃষ্ণ কথা ভাগবত শ্রবণ বৈষ্ণবরাং তো শুনানি লাগে মহাপ্রভু ভাগবত শ্রবণ করলো তার শ্রীধর গোস্বামী রাংত মহাপ্রভু কি ভাগবত পাকরে নারের গো না মহাপ্রভু ভাগবত পাকরানি লাগের গো স্বয়ং ভগবান যেগই ভাগবত লীলাহান করেছে দ্বাদশস্কন্ধ ভাগবত যেগর অঙ্গ দশস্কন্ধ ভাগবত যেগর শ্রীমুখ খান রাসপঞ্চাধ্যায় যেগর মুখ সিহান তাতে এবার নোয়া করে ভাগবত থেকে শ্রবণ করে শ্রীধর গোস্বামীরাং তো মহাপ্রভু গিয়া ভাগবত শ্রবণ করল মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে যেবাকা সমগ্র ভারতবর্ষ পরিক্রমা করিয়া বিল্লমঙ্গলের কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ হানা নিয়া যেবাকা রাধা প্রেমর নিগুর তত্ত্ব হান হার পেল বাকা মহাপ্রভু যে সাদে রাতি হান্স নাইলে মানু চিন্তা নাই তারা দিন হান নাইলে মানু চিন্তা নাই তারা বাল্পে গো লাগের তাও নেগেটিভ পজিটিভ সৃষ্টি আনো হতাও নেগেটিভ পজিটিভ সাদে মহাপ্রভুর জীবনে আনোর দুহান সম্পত্তি আহান তাই কৃষ্ণ নামের এলা আর একা আমের তাই কৃষ্ণ নামের প্রবচন দুহান মহাপ্রভুর প্রাণ এটা দোহানি আমার সমাজে আমি ধরিয়া থসি মি পণ্ডিত গো আমি শ্লোক গো মাহি পারড়ি বিদ্যান হওয়া সুবুলিয়া বিলেরিতাম করিয়া প্রভুর কৃপা পানানার তো গ্রন্থর দ্বারা ভগবান পাওয়া যায় না গ্রন্থ শ্রবণের দ্বারা ভগবান লাভ হয় ওয়ালা আজি সমগ্র ভারতবর্ষে হাপ্পি ধর্মীয় সংগঠনে নিকা প্রবচন দি তারা প্রবচনে হান গোবিন্দ বাড়িতে সাধু বাবাই এহারে সম্পত্তি হান বলিয়া থ দিয়া গেছে আমার মণিপুরী সমাজে প্রত্যেক মালঠেপে যদি সাধু বাবার ইয়া করিয়া কোথায় সাধু বাবার মূর্তি আগত হইয়া প্রবচন চোয়া নিকা না লাগে আমার দুর্ভাগ্য হান আমি সাধু বাবার এলাকাও গ্রহণ করে নাল্লাম না সাধু বাবার মূর্তি মালঠেপে মালঠেপে থ পারলাম না নিকা প্রবচন শুনে পারলাম গোবিন্দবাড়ি মানে আমার আদর্শ হান গোবিন্দবাড়ি মানে আমার প্রতিষ্ঠান হান আমার আদর্শ গোবিন্দবাড়ি আমার ভজনের স্থান গোবিন্দবাড়ি সাধু বাবার প্রতি সিদ্ধান্ত প্রতি কার্যকলাপে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জিন্তানা রাস্তা গত হয়েছে সেন্দাহান হইলে গোবিন্দবাড়িতে সাধু বাবাই পাঠ করানির ব্যবস্থা করে রয়েছে গৌরা ভট্ট গৌরাচাঁদ ভট্টাচার্য সমগ্র ভারতবর্ষের গৌরীয় বৈষ্ণবের হাবিত্য নামর পাঠক সাধু বাবার দর্শন পাচ্ছে গো এবাকা ভারতবর্ষের মাঝে সাধু বাবার গোবিন্দবাড়ির স্থায়ী পাঠক আছিল গৌরাচাঁদ ভট্টাচার্য
সংস্কৃত ভাষার পণ্ডিত গো, তার দেখি জ্ঞানী বৈষ্ণব ডক্টর মহানামরত গোরাচাঁদ ভট্টাচার্য, এটা ভারতবর্ষের গৌড়ীয় বৈষ্ণব ধর্মর এটা বটখৈনাং গাছ। গোরাচাঁদ ভট্টাচার্য আদি গোবিন্দবাড়ি নাম এটা শ্রমণ করিল। ভাগ্যক্রমে গোরাচাঁদ ভট্টাচার্যের পাটনি শিলচার সাধু বাবার মালটেপে শুনেছিল। অপূর্ব ভক্তিভাবে হানতে আমি যদি শুদ্ধ বৈষ্ণব অরান্ত যে সাথে প্রসাদী এটা না হিলে দেহ মারা পারি না লর সাথে শুদ্ধ বৈষ্ণব অরান্ততে শ্রবণ করাই লাগে। সদানন্দ বাবাজি মহারাজ আমার সাধু বাবার লাইনে এলাকার সমগ্র নবদ্বীপে এবং সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ প্রবচ সদানন্দ বাবাজি মহারাজের পাঠ যে না হলে দিনাহান তার চরণান সকলের যদি কৃপা না পিয়া মানব জন্মে আদিকে সাথে সার্থক হইল। ভাগ্যক্রমে গোরাচাঁদ ভট্টাচার্যের সমাধানার সুযোগ আমি পাচ্ছিল। বৃন্দাবন বিহারী কাটিয়া দেওয়া হয় মরে আশীর্বাদ করেছে। মহাপুরুষ আগর চরণ স্পর্শ করা নিবান জন্মে জন্মান্তরে ডাঙর ডক্টরেট ডিগ্রি আন পানা ডাঙর ডিসি আগ পানার তো জিঙে হাত। কারণ মানব জীবনের একমাত্র প্রাপ্য বস্তু হানতে বৈষ্ণব আগর চরণদুলি, বৈষ্ণব আগর চরণদুলি, বৈষ্ণব আগরান্ত পদ আগ শুনে পারানি এহানি মানব জন্মর সার্থকতা। তাই আমি প্রবচনে তারে নালেই করি মহাপ্রভুর গম্ভীরা লীলায় মহাপ্রভুরে 12 বৎসর চিন্তা করিয়া থইলতা না মহাপ্রভু প্রসাদী খেয়া চিন্তা হিলতা না মহাপ্রভু গাঙেদে বুলিয়া কোনো লগে আটিয়া জারি দিয়া চিন্তা হিলতা। মহাপ্রভুর গম্ভীরা শব্দ গম্ভীরা ফামুয়ান যদি হার না পান গোরাচাঁদ ভট্টাচার্যের গম্ভীরা লীলা হওয়ার আক্ষর সেটা আনেছিল। গোরাচাঁদ ভট্টাচার্যের অপূর্ব গম্ভীরা লীলা যে না হমেছে ওইতে আমার মহাপ্রভুতে কি তাহার পিতাইতা মহাপ্রভুর গম্ভীরা লীলা যে বুঝে না সে মহাপ্রভুর রাধা প্রেম কিভাবে জানবে? গম্ভীরা লীলাইতে মহাপ্রভু বাদ খেয়ে আছেন তা সে গোনা নাই। রাধারানীর যে প্রেম রাধারানীর ভালোবাসার অদ্ভুত প্রকাশ গম্ভীরা লীলা যদি হান্না পিয়ার তাহলে মহাপ্রভুর অবতারের সার্থকতা মহাপ্রভুর সন্ন্যাস ধর্মের সার্থকতা আন ফুটিয়া তুলে দিল তার গম্ভীরা লীলায়। বিল্লামঙ্গলের কৃষ্ণ কর্ণামৃত স্বরূপ দামোদর রায় রামানন্দ নাইলেতে মহাপ্রভুর বাঙ্গুড়ি বাড়ার আখ্যানও নেই, বাতবাড়ার আখ্যানও নেই। রায় রামানন্দ স্বরূপ দামোদর নাইলেতে মহাপ্রভুর নয়ন গৌ নেই। মহাপ্রভুর নয়ন গতে রায় রামানন্দ নাই, মহাপ্রভুর নয়ন গতে স্বরূপ দামোদর নাই। মহাপ্রভু কি স্বরূপ দামোদর নাইলে মহাপ্রভু কীর্তাও দেহে না রে, রায় রামানন্দ নাইলে কীর্তাও দেহে না রে। মহাপ্রভুর গম্ভীরা লীলা আটানির মতো পাদ চিহ্ন আনিতে একমাত্র স্বরূপ দামোদর রায় রামানন্দ। মহাপ্রভুর সেই অপূর্ব গম্ভীরা লীলা তারা ব্যাখ্যা করা নিয়ে অসম্ভব। আদি গোরাচাঁদ ভট্টাচার্যের প্রকাশ করতে গম্ভীরা লীলা কি কলমের দ্বারা লেখা বস্তু? মহাপ্রভুর গম্ভীরা লীলা আর কলম লেখ তারা জিনিস না গয় ভাষালো প্রকাশ কর তারা জিনিস না। প্রেম কোনোদিন কলম লেখে না, তারা প্রেম কোনোদিন ভাষালো প্রকাশ করে না। মহাপ্রভু রাধা প্রেম জগতে কোনোভাবে কলম লই করেন আর তাই রাধা প্রেম মহাপ্রভুর গম্ভীরা লীলা। সেই গম্ভীরা লীলার নিগুর প্রেম হার একমাত্র মহাপ্রভুর লগে আসি স্বরূপ দামোদর রায় রামানন্দ সারা কোনো বই সকনারেছি কোনো বই হমান মারেছি বৈষ্ণবগিরি কি থানে। মহাপ্রভুর সম্বন্ধে কি আর পিতা নাই তা রায় রামানন্দ যদি হার না পিয়ার স্বরূপ দামোদর হার না পিড়াতে মহাপ্রভুর সম্বন্ধে কি তার পিতা নাই তা। মহাপ্রভু গম্ভীরা লীলাই খেয়া পিয়া চিন্তায় আসে গো না গয়। মহাপ্রভু গম্ভীরা লীলাই রাধা প্রেমর অমৃত আর এলাহান যে বেকা স্বরূপ দামোদরের দেরূপে মহাপ্রভুর পেট গো বুঝেছে গো। স্বরূপ দামোদরের বারে বারে মহাপ্রভুর মাঠে আরাকো পদ আগদে আরাকো পদ আগদে। স্বরূপ দামোদরে সমস্ত রূপ গোস্বামীর ভক্তির সামৃত সিন্ধুর লাইনে তাকিয়া না কিয়ান করে মহাপ্রভুর কানানাথ বরাদের রায় রামানন্দ
দেনে মরে ভাগবতর ব্যাখ্যান করলে এই মাঝে সুদাই মরে দুখলে বাদেশে ভালো আক্রমণ সিং করে দেনে সিদাম সুদাম রথরাম বিল্ল মঙ্গল আসি মর কঙ্কত কাশি আর আক্রমণ সিং করে দেনে ভোজের ভাবে হান যে বেকার রামানন্দই ব্যাখ্যা করে শুদ্ধ ভাগবতে হান যে বেকার মহাপ্রভুরে শ্রবণ করার উপেতেই মহাপ্রভু প্রাণ সঞ্চালন বুঝে শান্ত বৈষ্ণবগিরি কি থানি অতএব সমাজে সাধু বাবাই এ হানি দেশে হানি যে গোবিন্দ বাড়ির জায়গা দেহগা শুদ্ধ ভাগবত পাঠ করতে রান হুনগা আমি তো গোবিন্দ বাবির নিজের স্বার্থ আদায় কাই মা বাবার কর্ম করার জায়গা নাই এমনিতেই মা বাবার কর্ম করার না যাস আমি কে শুদ্ধ ভাগবতে হান শুদ্ধ বৈষ্ণব আগরান শুদ্ধ মানুয়ারা অষ্টি সঞ্চারে লেরিক দেনার কা ভাগবত থান থাক না মরা বললে লেরিক দেনার কা ভাগবত থান না অন্য প্রাসনের কা ভাগবত থান ভাগবতে হান হুদ্দা ইমাবা বললে পাকড়তারা হান্না করি ভাগবত পাঠ ভাগবত শ্রবণ মানব জীবনে যে সাথে বিয়ানকার খানি হান্নাইলে জিংতানা নারিয়ার 12টার খানি হান্নাইলে জিংতানা নারিয়ার উসাদে কৃষ্ণ কথা ভাগবত তত্ত্ব আমার তা নিকা শ্রবণ করানি লাগে আমপারা দুঃখিত আজি বাংলার মানুষ লগে আমার তা দেহানার প্রভু আমার ঠিক দুঃখ দেব আমারে আজি আমার ভাগবত পাঠে হান বন্ধ বাংলার বৈষ্ণব রথীন্দ্র ব্যানার্জি গা মরে কাঁধে কাঁধে ভাগবতে রাত দূরে হইলে নিয়ম পারাইম পাবে মানুষ গরমাঙা আনিয়া পাঠ করে নারিয়া গড়সে হইল বলতে বাংলাদেশের অবস্থা হানে মিতব হুদ্দা ভাগবত থান পাঠ করা নিকা বলি আমি পাতার কান্দিত নাইলে কৈলাসরে গিয়া রাতি ভাগবত থান পাঠ করিয়া লালইত মোর জীবনের আশা খান পরে এরকম আন্তর দর্শন পেইল তোরা দেখা পেইল আর এক আশা হানু তাই ভাগবত থান পাঠ করা নেই বৈষ্ণবগিরি থান বাংলার তো খবর আছে 150 ছাত্র মরেছি বাংলার অবস্থা নিয়ম খারাপ আছে আগরতলা কৈলাসরে থাইয়া মরে ফোন করি আমাদের মানুষ ভক্তরে বাংলাদেশ নিবা অবস্থান পাঠ করে না বেকা লালৌরি গেল প্রভু আমার ভাগবত পাঠক আগরে কি পাঠ বন্ধ করে দরকার পৃথিবী আর হাবিতা বন্ধ কৃষ্ণ নাম মানতে বন্ধ না প্রভু আমি তো রান্ত কীর্তাহান মাগিয়ার গোনা পলাশর শুক্রবারের ভাগবত পাঠান উড়ানি মনে রথীন্দ্র ব্যানার্জির পাঠান উনানি মনে আর অনিল রাজকুমারের পাঠান উনানি মনে প্রভু এরা তো আমার বঞ্চিত না করে দি বারে বারে ভিক্ষা মাগরি সমগ্র ভক্ত সমাজের আংনি ভিক্ষা মাগরি মহাপ্রভু তি যদি রামানন্দ রাংত নামান না হলে যদি জিংতানা নারাসন শরৎ দামোদর রাংত নাম মান হলে জিংতানা আমার এতে কি নামের তো বঞ্চিত করে দরকার নামের উচি জীবে দইয়া বৈষ্ণব সেবন তার উপরে কি শুনাই সনাতন সনাতন গোস্বামী রীতি মাতে হিরে তার নাম মানাত রুচিকর জীবনে দয়া কর তাই সেই উপরে আর কীর্তাও নেই আই থেকে আবার বৈষ্ণবে হিম্পি তারাতা আই থেকে বিষ্ণবের নামান সেবন না করতে রাতা হে গৌরাঙ্গ মহাপ্রভু ই বাংলার মাটির বংশধর বাংলাদেশে তোর জনম বাংলাদেশে তোর বংশধর হাবি 80 জায়গা হান আমার বাংলার বৈষ্ণবে তাই আমার ধর্ম হানরে দরিয়া থসি আজি ভাগবত পাঠক বাংলাদেশের রথীন্দ্র ব্যানার্জি আমার লগে নেই ভারতের পাঠক আগামী বিচারিয়া না পিয়া কোনো আগবাড়িয়া আমি পাঠ করি বুঝা নাই তারা বাংলার মানুষে আজি আমার এতে বিশ্বাস করিয়া আমার চৈতন্য ভাগবত সঙ্গের প্রতি ভরসা হইয়া আজি গোপাল দাস বাবাজির মাল্টে ভং করলা গোপাল দাস বাবাজির মূর্তি প্রতিষ্ঠা করলা গোপাল দাস বাবাজির লগে ভুবনেশ্বর সাধু ঠাকুরের উৎসব কর্তারা ভুবনেশ্বর নগর গাং হংকলা সিলটে চৈতন্য ভাগবত সঙ্গে ভক্ত বানাইয়ে তারও দেখে হিম্পি দায়িতা নিশ্চয়ই সাধু বাবা মহাপ্রভু গোপাল দাস বাবাজি জন্মস্থান মোর পরম গুরুদেব আনুরাগ কোনো দুঃখ না নাই আমি সাধু বাবার প্রতিষ্ঠা করতাম এই বাংলার মাঠে সমাজের মাঠে বাংলার মাটি এখানে আমার খৌরাঙ্গা তাই
মোর পাটে হান মিনিয়াম পারা আবে বি কপল লুয়া গম্ভীরা লীলা মহাপ্রভুর গম্ভীরা লীলা এটা আসলে পাঠ কর্তারা জিনিস না, এটা আস্বাদন কর্তারা জিনিস। অতএব পাঠ করা নিওয়ানাত খানিয়ান আমি ভাবে তসে শেয়ার পড়ি আস্বাদনে পরে বলে গেতে প্রাণে হান নিয়ম পারা বনিয়াও আমি আটকা নারিয়া। আশা করি আর বৈষ্ণব সমাজে মহাপ্রভুর ভাবে হান সাধু বাবার বাপে হান গোবিন্দ বাড়ির প্রতিষ্ঠার ভাপে হানের আশ্রয় করিয়া আর দিনাহান সমাজে সাধু বাবার মাল ঠেপে সাধু বাবার মূর্তি প্রতিষ্ঠাইত শুদ্ধ বৈষ্ণবের এলো ভাগবত পাঠ হইত জগৎ সেবায় আমার মহাপ্রভুর যে উদ্দেশ্যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে উদ্দেশ্য আর সফল হইত। মহাপ্রভু হাবিরে কৃপা কর এহান মাতিয়া এবাকাতে ভাগবত পাঠে আর মরাঙেই পড়ি যদি কোনো গই মরে পাঙ্করালিকা অনিলাস কুমারর বৃহস্পতিবারের উহান এবং চন্দ্রকুমার যার বৃহস্পতিবারের উহান অনিলাস কুমারর শনিবার কোনো ওই পান করে দিলে তে নামে আর আমি শেষে নাইলে সময়ে আর নিয়ম পারা কাটানি হিংপে তাই আমি আবেদন করি অহংকার করিয়া আমারে না মাতলার না করিয়া তাই নানিং করিয়া প্রভুর নিগে নামে আনার আমি সামিল হই যাহাতে আবার বাংলারও ভাবে হান আমি পূরণ করি কে হান মাতি হাবির চরণে কোটি কোটি ভক্তি কাজ করি এবং বিদায় নেব। রাধে রাধে।